কলিজা রান্না করে খাওয়াটা খুবই সুস্বাদু। তো আজকে আমি আপনাদেরকে কলিজা রান্না করে দেখাবো। অনেকে বলে যে কলিজা রান্না করতে গেলে কলিজা কালো হয়ে যায়, কলিজাতে কোনো কালার আসে নাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে, যে কীভাবে কলিজাটা একদমই গোস্তের যেই কালার থাকে সেই কালারেই আপনাদেরকে, ওই কালারেই আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন, যে কীভাবে কলিজা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেনপুর। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসি, গরু কলিজা। এখানে আমি 1 কেজি পরিমাণে গরু কলিজা নিয়েছি। কলিজাটা আজকে আমি আপনাদেরকে একদম পরিষ্কার করা হতে রান্না করা পর্যন্ত আপনাদেরকে আমি দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন, যে কীভাবে কলিজাটা পরিষ্কার করে। তো অনেকে বলে যে কলিজা রান্না করলে কিন্তু কলিজা মানে কালো হয়ে যায়, কলিজা কেন অরিজিনাল কোনো কালার আসে নাই। তো আজকে আমি আপনাদেরকে 2টা ধাপে দেখাবো, একদম পরিষ্কার করা থেকে একদম রান্না করা পর্যন্ত দেখাবো। প্রথম ধাপ হলো যে কলিজাটা আমি প্রথমে গরম পানিতে আমি দিয়ে দিব। তারপর আমার ফুল ভিডিওটা দেখুন, ভিডিওটা না টেনে। তো আমি এখানে কিছু গরম পানি দিয়েছি, পানিটা আমার বলক চলে আসছে। এখন আমি সবগুলো কলিজা আমি দিয়ে দিব। তো কলিজাটা এই যে একদমই এখানে ফুটানো পানিতে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত কলিজাটা কোনো ময়লা পানি বেড়ে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে ফুটাইতে হবে। তো দেখুন এই যে আমার কলিজাটা থেকে একদমই ময়লা পানিটা বের হচ্ছে। এই ময়লাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো এইভাবে আপনারা যদি গরম পানি করে মিনিমাম 10 মিনিটের মতন সিদ্ধ করে যদি ময়লাটা বের করে নিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো। তো দেখুন এখন এটা আমি 10 মিনিট একটু ভাপ দিয়ে নিছি। এখন আমি এটা ছেঁকে ছোটো ছোটো করে আমি কেটে নেব। তো কলিজাগুলো এখানে আমি এই যে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি, একদম বাপিয়ে দেখুন। তো আমি এখন চুলাতে একটা প্যান বসাচ্ছি, প্যানেতে আমি সয়াবিন তেল দিয়ে দেবো আমি 1 বাটি পেঁয়াজ কুচা। তো পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব। তো আমি তার সঙ্গে দিয়ে দিব আমি কয়েকটা গরম মশলা, লবণ, দারচিনি দিয়ে দেবো। তো আমি আপনাদেরকে যেভাবে কলিজা ভুনাটা আমি দেখাবো, ঠিক আপনারা সেভাবে যদি ফলো করেন কখনো নারাজ হবেন না। তো আমি এখানে আদা বাটি পরিমাণ দেবো আমি রসুন, আনাম রসুন আমি দিয়েছি। তো আমার পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার চলে আসছে। এখন আমি 1 চামচ দেবো আমি আদা বাটা, 1/2 চামচ দেবো আমি রসুন বাটা, মশলা না তুলে আমি একটু পানি দিয়ে দিব। থেকে 1 চামচ দেবো আমি জিরার গুঁড়া, 1/2 চামচ দেবো আমি ধনিয়ার গুঁড়া, 1 চামচ দেবো আমি হলুদের গুঁড়া, আমি 1/2 চামচ দেবো মরিচের গুঁড়া। তো আমি স্বাদ মতন দেবো লবণ। হাফ চামচ দেবো আমি গরমের মশলা। তো আমার এই যে মশলাটা কষানো হয়েছে, দেখুন চমৎকার একটা কালার চলে আসছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি কলিজাগুলো আমি দিয়ে দিব। আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আমার এই কলিজাটা দেখুন একদমই এটা তেল ছেড়ে দিয়েছে। কষানো হয়ে আছে। এখন আমি অল্প একটু আলু দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আলুও দিতে পারেন বা নাও দিতে পারেন। আমার এটা আমি আবার ঢেকে দিয়ে দিব। তো কলিজাটা আমার দেখুন একদমই তেল ছেড়ে দিছে। এখন আমি কলিজার ভিতরে আমি একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে একটু
কলিজা যদি গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের স্বাদটা থাকে, আর না তো স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। তা আমি গরম পানি দিয়ে দিব এবং দিয়ে দিয়েছি। তো আমাদের যে কলিজা ভুনাটা, তো আমি যেভাবে কলিজা ভুনাটা দেখাচ্ছি আপনারা যদি সেভাবে যদি ফলো করেন, আমার বিশ্বাস আপনারা কখনো নারাজ হবেন না। অনেকে বলে যে কলিজা রান্না করলে কলিজা কালো হয়ে যায়, কলিজা কেন কালার আসে নাই। তা আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে যদি আপনারা যদি আমার মতন এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু কখনো কলিজা কালো হবে না। কলিজার যেই কালার থাকে ঠিক সেইভাবেই দেখা যাবে। তো দেখুন আমার এই যে কলিজা ভুনাটা হয়েছে একদমই পারফেক্ট একটা কালার। তা আমি এখানে আমি ভাজা জিরার গুঁড়ো আমি দিয়ে দিব একটু আমি গরমের মশলা ভাজা গরম মশলা গুঁড়োটা আমি দিয়েছি। তো আমি একটু হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দেখলেন তো আমার এই যে কলিজা ভুনাটা একদম সহজভাবে। তারপরে আমার মতন এইভাবে কলিজা ভুনা করে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই কলিজা ভুনাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।